প্রেম সরোবর নাম পড়েছে কেন? নাম হয়েছে প্রেম সরোবর। বলো রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। পাশেই সংকেত বন, আর সংকেত বনে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। রাস করার পরে রাস করার সময় রাধারানীর মানে দেখলেন কি সবাই সেই গোপীদের মাঝখানে সব কৃষ্ণ বিরাজমান আছেন, তা আমার কাছেও কৃষ্ণ বিরাজমান আছেন, তাহলে উনাদের আর আমার অন্তর কি থাকলো, এই মনে করে রাধারানী অভিমান আছে, আর তিনি রাধারানী অন্তর্ধান হয়ে যান ওই রাসমঞ্চ থেকে। দিয়ে এইখানে তখন এই বন ছিল, এই বনের মধ্যে বসে কাঁদতে লাগলেন কৃষ্ণ বের হয়েছে। রাধারানী তো কৃষ্ণকে ছেড়ে আসলেন, কিন্তু এক পলকে তিনি কৃষ্ণ ছাড়া থাকেন না, তো তখন কাঁদতে শুরু করলেন। তো কৃষ্ণ বেরহতে যে অশ্রু বর্ষা করেছিলেন তার নাম হলো প্রেম সরোবর। ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাধে 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 বলে ডাকতে ডাকতে এসেছেন, আর রাধারানীকে খুঁজতে খুঁজতে এইখানে মিলন হয়েছিল, এখানে প্রেমের মিলন হয়েছিল, আর রাধারানী প্রেমেতে অশ্রুপাত করেছিলেন। এই জন্য সরোবরটাতে দেখতেছেন এই রাধারানীর নেত্র জল থেকেই অশ্রুতে বিন্দুতে এই সরোবর, আর এইখানে মহামিলন হয়। সমস্ত গোপীগণ এখানে এসে মানে গোবিন্দ আর রাধা গোবিন্দকে দর্শন পান। বলো রাধে রাধে। রাধে রাধে। তো জয় জয় শ্রী রাধে সকল ভক্তবৃন্দগণ, আপনারা আজকে শ্রী শ্রী গুরু মহারাজের মুখ থেকে শ্রবণ করলেন কি প্রেম সরোবর কেন নাম হয়েছিল। দেখুন, বৃন্দাবন ব্রজধামে কেউ আসুক না কেন, কেউ আসুন না কেন আপনারা, এটাই আমি বুঝি যে একা এই বৃন্দাবনে বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আপনারা যে আসেন বা আনন্দ করে দর্শন করে চলে যান সেটা তো আছে, ঠিক আছে, কিন্তু গুরু আনুগত্যে যদি আসেন বা কোনো সাধুর সংস্পর্শে যদি আসেন, তারপরে একটাই লাভ হয় যে তাদের মুখে যে মানে লীলা কথামৃত আস্বাদন হয়, সেই লীলা কথা আস্বাদন করে মানে হৃদয়ে ভক্তি আমাদের জাগৃত হয়। সেই জন্য গুরুদেবের সঙ্গেই ব্রজভূমি দর্শন